বশ করার তাবিজ। দূর থেকে কোনো নারীকে বা কোনো পুরুষকে বশ করার সহজ উপায়। আপনারা যারা বশ করার জন্য ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, আজকে এই অমাবস্যা রাত্রিতে আমার কাজ করার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন, এই নকশার মাধ্যমে যেকোনো নারীকে এবং যেকোনো পুরুষকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে বশীভূত করতে পারবেন, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার জন্য কি করতে হবে? ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এই কাজটাকে কিভাবে করবেন বুঝতে পারবেন। এছাড়া কিন্তু হাজার ভিডিও দেখে যাবেন কিন্তু কোনোদিনই লাভ পাবেন না। হয়তোবা দেখা গেছে আমার চেয়ে মিষ্টভাষী কোনো লোকের কথা শুনে আপনি টাকা-পয়সা খরচ করছেন বা আমার চেয়ে মিষ্টভাষী কোনো লোকের ভিডিও দেখে পাগল হয়ে গেছিলেন। তো আসলে মূলত ভাষা শুনে পাগল হওয়ার দরকার নাই। কাজ দেখেন। কাজ দেখেন, আসন দেখবেন, কাজের ধরন দেখবেন, দেখে তারপরে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন যদি আপনারা না পারেন। আর যদি নিজেরা করার সক্ষমতা রাখেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন। আর যারা একেবারে দেখা গেছে করতেও পারে না, তারাও ভিডিওটা দেখবেন। আশা করি কিছু হলেও বুঝতে পারবেন এই কবিরাজি সম্পর্কে, বশ করা সম্পর্কে। অনেকের নারী সমস্যা, নারীগত সমস্যা, অনেকের পুরুষগত সমস্যা, স্বামী-স্ত্রী অমিল, প্রেমিকা কথা শোনে না, স্বামী পরকিয়া করে, স্ত্রী পরকিয়া করে, বিদেশে গিয়ে আর যোগাযোগ করে না, মিথ্যা প্রেমের আশ্বাস দিছে এখন আর যোগাযোগ করে না, বা স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে, স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে। স্ক্রিনে যে নকশাটা দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এই নকশার মাধ্যমে মাত্র ২৪ ঘন্টার মধ্যে কাজ করবেন। তো চলেন নিয়মে চলে যাইতেছি। প্রথমত আপনাকে এই কাজটা করার জন্য দিন হিসেবে ব্যবহার করতে হবে শনিবার এবং মঙ্গলবার দিন। শনিবার এবং মঙ্গলবার দিন আসন করে বসতে হবে। মোমবাতি আগরবাতি জ্বালায়া আপনাকে আসন করে উত্তর দিক করে আসন করে বসবেন। বসার পরে অবশ্যই আপনি যদি পারেন শ্মশান ঘাড়িতে আসন করতে, এটা সবথেকে ভালো। আর শ্মশানে আর যদি আসন করতে না পারেন বাড়িতে আসন করলেও সমস্যা নাই। হ্যাঁ? আমি শ্মশানে আসনটা করেছি। আর শ্মশানে আসন করলে আপনারা ফলাফলটা আরো দ্রুত পাবেন। আর যদি বাড়িতে করেন একটু হয়তো ২-১ ঘন্টা লেট হবে। তো শ্মশানে করলে সুবিধা কি যে ভোগ দিয়ে কাজটা শুরু করা যায়। দুধ কলা দিয়ে ভোগ দিবেন, ভোগ দিয়ে তারপর আসনটা করে বসবেন, নকশা অঙ্কন করবেন। এইখানে এই নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে ৩ টা নকশা অঙ্কন করতে হবে। ৩ টা নকশা অঙ্কন করে এইখানে নকশাটার মধ্যে আপনারা খেয়াল করবেন, এক পাশে লেখা আছে পুরুষ, আরেক পাশে লেখা আছে মেয়ে বা মহিলা। তো পুরুষের জায়গায় ছেলের নাম লিখবেন, মহিলার জায়গায় মেয়ের নাম লিখবেন। লিখে এরকম ৩ টা নকশা অঙ্কন করবেন। কি দিয়ে? মেশক জাফরান কালি এবং কি তার সাথে, সাথে আপনাকে দিতে হবে রক্ত। আপনি যদি নিজের জন্য কাজ করেন, আপনি নিজেই যদি সাধক হন বা কবিরাজ হন, সেক্ষেত্রে আপনার নিজের কনিষ্ঠাঙ্গুল থেকে আপনি একটু রক্ত দিবেন। আর যদি অন্য কোনো তান্ত্রিক দ্বারাও কাজ করান, সেক্ষেত্রে ওই তান্ত্রিকের কনিষ্ঠাঙ্গুল থেকে এইখানে রক্ত দিতে হবে। রক্ত দিয়ে মেশক জাফরান কালির সাথে মিশ্রিত করে এই নকশাটাকে অঙ্কন করতে হবে ভুজ পেপারের উপরে। ৩ টা নকশা অঙ্কন করবেন, ৩ টা তাবিজের মধ্যে ভরবেন। মনে রাখবেন নকশা ৩ টা অঙ্কন করতে হবে। পরবর্তীকালে আপনার যে কাজ সেটা হচ্ছে এটাকে ৩ ধাতুর ৩ টা তাবিজের মধ্যে ভরবেন। ৩ ধাতুর তাবিজ বানায় নিয়ে আসতে পারবেন। যদি না পান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। কুরিয়ার সার্ভিস করে পাঠায় দিব। তারপরে ৩ টাকে ভরে একটাকে আপনার কোমরে বাঁধবেন, আরেকটাকে আপনি কবরস্থানের মধ্যে পুঁতে দিবেন, আরেকটাকে শ্মশান ঘাড়িতে পুঁতে দিবেন। এতটুকুই কাজ। এইভাবে যদি এই ৩ টা জিনিস আপনি পুঁতে ২ রাকাত নফল নামাজ আদায় করবেন, তারপরে দেখবেন ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক আপনার জন্য পাগল কুত্তার মতো ছুটে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে সে নিজে। তবে কাজটা করা অবস্থায় কোনোভাবে গরুর মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। নিরামিষ খেয়ে অবশ্যই কাজটাকে করতে হবে। পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে এই কাজটাকে করতে হবে। আশা করি 100 এ 100% আপনারা ফলাফল পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধুর অসুবিধা থাকলে ভিডিওটা দেখে সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।